ওয়েলকাম ফ্রেন্ডস, টুডে উই আর হেয়ার উইথ আওয়ার নিউ ভিডিও। আজকে আমরা কিছু লেট এবং লেটসের ব্যবহার নিয়ে কিছু সেন্টেন্সেস ইংরেজি করে নিয়ে দেখি কেমন করে হচ্ছে ইংরেজিগুলো। লেটস কোথায় ব্যবহার হবে? যখন প্রস্তাবটা যে বলছে আর যাকে বলছে উভয়ে মিলে করছে কাজটা, তখন লেটস করি। আর লেটটা করি হচ্ছে যখন যাকে বলছে সে কাজটা করছে, যে বলছে সে কাজটা করছে না, তখন ওটা লেট হয়। দেখি কিছু বাংলা বাক্যর মধ্যে ফেলে কেমন হয়। ঠিক, দেবরাজ বলো তো, চলো চা খাই, এটা ইংরেজি কী হবে? লেটস গো ফর টি। লেটস গো ফর টি বলছে। আর এটাকে ও ঠিকই বলেছে। তো আমরা না খাওয়াটাকে অনেক সময় ইট বা ড্রিঙ্ক এগুলো বলি, আমরা স্পোকেন স্কিলের মধ্যে এটাকে হ্যাভ দিয়েও বলতে পারি। তাহলে এই বাক্যটাকে যদি লেটস হ্যাভ দিয়ে বলি তাহলে পরে কেমন লাগবে শুনতে? লেটস হ্যাভ সাম টি। লেটস হ্যাভ সাম টি। লেটস গো ফর টি হতেই পারে, কিন্তু লেটস হ্যাভ সাম টিটা একটু বেশি ভালো লাগবে। তাহলে চলো আইসক্রিম খাই। লেটস হ্যাভ সাম আইসক্রিম। লেটস হ্যাভ সাম আইসক্রিম। চলো মোমো খাই। লেটস হ্যাভ সাম মোমো। লেটস হ্যাভ সাম মোমোজ। আচ্ছা ঠিক, হ্যাঁ। আচ্ছা, তাহলে পরে কেমন হবে? চলো সিনেমা দেখি। লেটস গো ফর মুভি। লেটস গো ফর এ মুভি। ঠিক। এবার এইখানটাতে যে আমি ওদেরকে বলছিলাম, তাহলে আমরা দুজনেই একসাথে করতে চাইছিলাম, তাই আমরা লেটসে কাজ করেছি। এখন আমি বলবো কিন্তু আমি কাজটা করবো না, সেক্ষেত্রে লেটস ব্যবহার হবে না, তখন লেটের ব্যবহার হবে। ম্যাডাম আপনাকে জিজ্ঞেস করি, আচ্ছা ওকে আসতে দিন, তাহলে এটার ইংরেজি কী হবে? লেট হিম কাম। লেট হিম কাম। এখানে লেটস হলো না, কারণ আমি কাজটা করছি না, আমি আপনাকে বললাম, আপনি ওকে করছেন। আচ্ছা ওকে কথা বলতে দাও। Let him talk. লেট হিম টক বা লেট হিম স্পিক। ভেরি গুড। আচ্ছা ওকে ছবি আঁকতে দাও। Let him draw. লেট হিম ড্র। আচ্ছা যদি বলি ওকে ওকে টিভি দেখতে দাও। Let him watch the TV. লেট হিম ওয়াচ টিভি। গুড। তাহলে এটা হচ্ছে লেটস এবং লেটের ব্যবহার। আজকের এই ক্লাসটার মধ্যে আমরা এটুকুনি কাজ করলাম। আই হোপ আপনাদের এটা খুব ভালো লাগবে, এবং ভালো লাগলে পরে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। আপনাদের প্রত্যেকটা কমেন্ট আমাদের নতুন নতুন ভিডিও বানানোর জন্য খুব হেল্প করে। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং।